নড়চড় না হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঈমানের দাওয়াত নিয়ে মানুষের ধারে 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 আসতেন, বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই, একমাত্র উপাসনাকারী আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া তোমাদের লালন পালনকারী পৃথিবীর জমিনে আর কারো এত শক্তি নেই, এত ক্ষমতা নাই, এত পাওয়ার নাই, এত তোমাদেরকে লালন পালন করা, তোমাদেরকে ভালো মন্দ দান করে নেওয়ালা, তোমাদের ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া আর কেহ নাই। এই কথা বলো, একমাত্র আল্লাহই হলো ইলাহ, একমাত্র সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই কথা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লাস্টে বলেছেন তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে, কামিয়াবি অর্জন করবে, সাকসেসফুল হবে। এইভাবে দাওয়াত করতেন। এই দাওয়াত করার কারণে আপনজনেরা, বংশধরেরা, পাড়া প্রতিবেশীরা, এলাকার মানুষেরা তাকে যখন আঘাত করতে শুরু করলেন, চক্রান্ত করে বিভিন্ন গালিগালাজ করতেন, খারাপ ভাষা বলতেন, গর্ত করে রাখতেন, পাথর নিক্ষেপ করতেন, বিভিন্নভাবে কষ্ট দিতেন, মারতেন, মারার প্ল্যান করতেন, গর্ত করে গর্তে ফেলে ধামা মাটি চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে চক্রান্ত করে করে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছেন। তখন তিনি মাতৃভূমি মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করেন। হিজরত করার পর তার অনেক সাহাবীরা, কিছু সাহাবী তার সঙ্গে গিয়েছে, আবার তিনি যাওয়ার পর অনেক সাহাবীরা আছে তাকে অনুসরণ করে করে হিজরত করে মক্কা থেকে আবার মদিনায় চলে গিয়েছে। এইরকম একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরতের উদ্দেশ্যে রওনা করেন, তখন তার আশেপাশের লোকগুলো, তিনি খুব পরিচিত ব্যক্তি ছিলেন, সবার পরিচিত লোক, একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, মক্কার একজন ব্যবসায়ী ছিলেন আব্দুর রহমান বিন আউফ। তার বাবাও ছিলেন ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ীর সন্তান, ব্যবসায়ী। এইরকম নামি দামি একজন ব্যবসায়ী লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের ঝান্ডার ভিতরে তিনি ঝান্ডা হাতে নিয়েছেন, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেছেন। আর যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করেছেন, তখন তার মনে বড় কষ্ট, বড় কষ্ট, হায় হায় করে, আফসোস করে, হা হুতাশ করে। আর যেখানে যায়, যেই দিকে চায়, যেই দিকে তাকায়, যেখানে যেই কাজ করতে যায়, শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কই, আমার নবী কই, আমার মুহাম্মদ কই, এইভাবে বলে 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 চোখের পানি জড়ায় আর কান্না করে, চিৎকার করে আর আফসোস করতে থাকে। এই রকম কিছুদিন যাওয়ার পর তিনি চিন্তা করলেন, যেখানে ব্যবসা করতে গেলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়, খাইতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়, ঘুমাইতে গেলে রাসূলের কথা স্মরণ হয়, সব সময় হর হামেশা, প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি ভুলতে পারি না। যেহেতু এমন অবস্থায় পড়ে গিয়েছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আছে সেখানে চলে যাব, আমি মক্কার জমিনে আর থাকব না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যাব, আমি এখানে থাকব না। পাগল পারা হয়ে গেলেন। ব্যবসা কোথায়, ব্যবসা কোথায়, সংসার কোথায়, পরিবার কোথায়, পরিজন, সমস্ত আপনজনদেরকে ছেড়ে দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। যখন এই রকম সিদ্ধান্ত নিলেন, এলাকার মানুষগুলো, ব্যবসায়ী পার্টনারগুলো, ব্যবসা করলে অনেক মানুষের সাথে পরিচিত এবং ভাই ব্রাদার, আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই তাকে বুঝাইতে শুরু করলেন, বুঝাইতে থাকেন যে তুমি হলে এই এলাকার একজন নামি দামি ব্যবসায়ী, পয়সাওয়ালা লোক, তোমার বাবাও একজন ব্যবসায়ী,
ব্যবসায়ী ছিলেন। তুমি এমন সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেবে না। ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি, এত টাকা পয়সা, অর্থ সম্পদ, আপনজন, এত কিছু ছেড়ে দিয়ে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে যাওয়ার জন্য পাগল হইছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য পাগল হয়েছো। একটু ভালো করে চিন্তা করে দেখো, তুমি এই তার মতো পাগলামি করো না। তার অর্থ সম্পদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোটি কোটি টাকা নাই, সে চলে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে তোমার আপনজনেরা তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ সবগুলো মানুষ ভোগ করে ফেলবে, মানুষ উপভোগ করবে, সবগুলো বৃথা যাবে, তুমি যাইবে না। এইভাবে অনেক মানুষ তাকে বুঝাইলেন। বুঝানোর পর তার মনের মধ্যে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া, একমাত্র রাসূলের মুহাব্বত ছাড়া আর কোনো কিছুর মুহাব্বত অন্তরে জায়গা দিতে পারে না। তিনি আর কিছু জায়গা দিতে পারে না, একমাত্র রাসূলের মুহাব্বত, রাসূলের নাম, রাসূলের কার্যকলাপ, রাসূলের হাঁটা চলা, বসা, খাওয়া দাওয়া, সব কিছু তার সেকেন্ডে সেকেন্ডে, ক্ষণে ক্ষণে খালি মনে পড়ে। পাগলপানা হয়ে গেলেন। এত মানুষ বুঝাইল, এত মানুষ বুঝানোর পরও তিনি চিন্তা করলেন, আমি যে যাই বলুক না কেন, আমি এখানে 1 মিনিটও থাকতে পারবো না, 1 সেকেন্ডও আমার থাকা সম্ভব না। নাওয়া খাওয়া ছেড়ে দিলেন। কয়েকদিন ঠিকমতো খাবার খেতে পারেন না, ঠিকমতো ঘুমাতে পারেন না। পেরেশানি করতে করতে তিনি শুকিয়ে কাষ্ট হয়ে গেলেন, এমন অবস্থা হয়ে গেলেন। তারপর এক সময় তিনি রওনা করলেন মক্কার জমিন ছেড়ে, সব কিছু ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন। সঙ্গে কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ সাথে করে নিয়ে নিলেন, যে আমি ওখানে যাইয়া কিছু যাওয়ার, যাতায়াত রাস্তায় কিছু খরচের প্রয়োজন, যাতায়াত রাস্তায় কিছু খরচ হবে, এবং ওখানে যাইয়াও সর্বপ্রথম নাওয়া খাওয়া করতে থাকতে কিছু টাকা পয়সার প্রয়োজন হবে। এই চিন্তা করে তিনি পকেট ভরে, থলে ভরে কিছু অর্থ সম্পদ নিয়ে নিলেন। কিছু সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে তিনি মক্কার জমিন ছেড়ে রওনা করলেন, মদিনার পথে চলে যাবেন। যখন মক্কার জমিন ছাড়বেন, এমন অবস্থায় মক্কার কাফের বেদিনেরা তাদেরকে এমন অবস্থা করেছে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, সেই সময় মক্কার বিভিন্ন রাস্তার পয়েন্টগুলো, রাস্তার মোড়গুলো, বিভিন্ন বাজারগুলো, রাস্তার মুখে মুখে কাফের বেদিনেরা সিকিউরিটি গার্ড বসিয়ে দিয়েছিলেন, ক্যাম্প করে দিয়েছিলেন, তাদের সৈনিকদের ক্যাম্প করে দিয়েছিলেন। পুলিশ ক্যাম্প যেই রকম হয়, এই রকমভাবে তাদের সৈনিকদের ক্যাম্প বসানো হয়েছে, যাতে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যেতে না পারে, মুহাম্মদের অনুসারী একটাও মক্কার জমিন ছেড়ে কোথাও যেতে না পারে। তাদেরকে বন্দি করে রেখে আমরা মেরে ফেলবো, তাদেরকে আমাদের ধর্মের ভেতরেই রাখবো, এই রকমভাবে তাদের জন্য চক্রান্ত করা হয়েছিল। এইগুলো এখনো আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেও যাতে আর কোনো মক্কাবাসী একটাও মুহাম্মদের কাছে যেতে না পারে, এই জন্য প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তাদের সৈনিকদের ক্যাম্প সিকিউরিটি বসানো ছিল। যখন আব্দুর রহমান বিন আউফ বাড়ি থেকে বের হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন, হিজরতের উদ্দেশ্যে যখন রওনা করলেন, মক্কার জমিন থেকে ছাড়ার প্ল্যান করলেন, মানুষ যখন তাকে বুঝিয়ে রাখতে পারলেন না, যখন তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য রেডি হলেন, হাঁটতে শুরু করলেন, এমন সময় ওই যে রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প বসানো আছে, সৈনিক বসানো আছে, তারা তাকে ধরে ধরে সার্চ করতে শুরু করলেন, যে মক্কার জমিন থেকে তুমি মুহাম্মাদের উদ্দেশ্যে রওনা করছো, ভালো কথা, কিন্তু আমরা যে মক্কাবাসী, আমাদের অর্থ সম্পদ এখান থেকে 1 পয়সাও তুমি নিয়ে যেতে আমরা দেব না। মক্কার অর্থ সম্পদগুলো, টাকা পয়সাগুলো পাচার করতেছ, দেব না। আফসোস, এই বেদিনেরা সিকিউরিটি বসাইছে, ক্যাম্প বসাইছে এখানে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাথায় মাথায়, যাতে মক্কা থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে যাইতে না পারে। তাকে এই রকম ভাবে সার্চ করতে শুরু করলেন। কিছু টাকা পয়সা পাইলেন, পকেটে কিছু টাকা পয়সা পাইলেন, ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ পাইলেন। পাইয়া এইগুলোকে তারা রেখে দিলেন, বললেন এগুলো মক্কার জমিনে কামাই করেছো, মক্কার সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের
দেশের সম্পদ তুমি অন্য এলাকায় নিয়ে যাবে, অন্য এলাকায় নিয়ে এই টাকাগুলি তাদেরকে বড় করবে, তাদেরকে বড় লোক বানাবে, আমরা এটা হতে দেব না। এই জন্য তাকে সার্চ করে তার সমস্ত টাকা পয়সাগুলো রেখে দিলেন। রেখে দেওয়ার পর তিনি তবুও পিছপা হলেন না, একটুও বিচলিত হলেন না, মন খারাপ করলেন না। চিন্তা করলেন আমি মুহাম্মাদের উদ্দেশ্যে রওনা করেছি, মুহাম্মদ যেখানে আমিও সেখানে চলে যাব। আমার থেকে টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই না থাক, আমি শূন্য হাতে যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হব। এই হলো ইসলাম। আমি বলেছিলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করলে আমার যা কিছু আছে সব শেষ করে দিয়ে তার কাছে নিজেকে সঁপে দেওয়া। হ্যাঁ, সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা এমনি ভাবে আত্মসমর্পণ করেছিলেন। সমস্ত সম্পদ, ব্যবসার সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব রেখে দিছে, বলছে কিচ্ছু নিয়ে যেতে পারবে না, এগুলো আমাদের দেশের সম্পদ। তবুও তিনি বললেন আমি যাবই যাব। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যখন হাঁটতে শুরু করলেন, কিছুক্ষণ পরে যাইয়া আরেক ক্যাম্পের সামনে পড়লেন, সৈনিকদের হাতে পড়লেন। তারা তাকে আবার সার্চ করতে শুরু করলেন, বললেন তুমি মক্কার জমিন ছেড়ে চলে যাবে। মক্কা থেকে যেহেতু চলেই যাবে, আমাদের মক্কার জমিন থেকে, মক্কা থেকে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, কোনো কিছু ধন দৌলত নিয়ে যাচ্ছ কিনা আমরা দেখি। চেক করে যখন কিছুই পাইলেন না, শরীরের এইরকম জামাটাকে তারা টেনে ছিঁড়ে রেখে দিলেন। বললেন আমাদের মক্কার জমিনের অর্থ দিয়ে এই জামা কেনা, এই জামাটা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে দেব না। আফসোস, আহারে, তারা জামাটা টেনে ছিঁড়ে রেখে দিলেন। বললেন এইটা এই দেশের টাকায় কিনা, এই এলাকার টাকায় কিনা, এটা নিয়ে যেতে দেব না। তারা চিন্তা করলেন এইরকম যদি কিছু করি হয়তো সে আর যাবে না। আটকানোর চেষ্টা, এটা কি? আটকানোর চেষ্টা। আব্দুর রহমান বিন আউফ শুধু পরনের পোশাকটা লুঙ্গি বা পাজামা, এরকম একটা পোশাক, শরীরে কোনো কাপড় নেই। বেদিনেরাই, কাফেররা, বেঈমানরা তার শরীর থেকে টেনে হেসড়ে, কাপড়টা টেনে হেসড়ে খুলে রেখে দিয়েছে। তারপরেও তিনি আত্মসমর্পণকারী পরিচয় দিয়েছেন। আমি আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করেছি, আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যখন আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ বলে জেনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে জেনেছি, আমার কাছে আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীর সব কিছু মূল্যহীন, তুচ্ছ। আমি কোনো কিছুর পরোয়া করি না। আমি যেভাবেই হোক আল্লাহর রাসূল মুহাম্মাদের কাছে পৌঁছে যাব। আল্লাহ আত্মসমর্পণ কারে কয়? আমরা এখন মশায় কামড় দিলেই হুঁশ পাই না, কিসের ইসলাম, কিসের নামাজ? একটু মশায় কামড়াইলে 2 টাকা যদি লস হইয়া যায়, তখনই মসজিদের ভিতরে ঝগড়া শুরু হয়, আমার 2 টাকা লস হয়েছে কে? এরকম আছে নেই? মসজিদের ভিতরে ঝগড়া হইব, মসজিদে নামাজ পড়তাম আইসি, আমার 2 টাকা লস হইতো কে? আহা, তাদের এই কাহিনীগুলো আমরা কেন শুনি? তাদেরকে দেখে দেখে আমরা অনুসরণ করব বলে। তারা যেইভাবে শক্তভাবে ইসলামকে মেনেছে, অন্তরে যেভাবে ঈমান লালন করেছে, এইভাবে করব বলে। কিন্তু আমাদের 2 টাকা লস হইলে ইসলামের পক্ষে, তখনই আমরা কি উল্টাই যাই, ইসলাম থেকে বাহির হয়ে যাই। আমরা তো সাক্ষ্য দিয়েছি, আমরা তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। তা আত্মসমর্পণ করার মানে কি আমার সম্পদ, আমার টাকা পয়সা ব্যয় হবে, এটাকে মেনে নিতে পারবো না এমন? আমার যা কিছু হয় হোক, সমস্ত কিছু চলে যাক, আমি আল্লাহর পথ থেকে সরব না, এটা হলো আত্মসমর্পণ। সাহাবীরা এরকম দেখিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ এইভাবে যখন চলে যাইতে শুরু করলেন, মনের ভেতরে
একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেলেন। যখন আমার শরীর থেকে কাপড়গুলো টেনে হেঁচড়ে রেখে দিলেন, আমার পকেট থেকে টাকা পয়সাগুলো চেক করে সমস্ত টাকা পয়সাগুলো তারা রেখে দিলেন। যদি আবারও সামনে কেউ ধরা পড়ে যায়, আরও কারো সামনে ধরা পড়ে যায়, হয়তোবা আমাকে শরীরে কোনো কিছু না পাইয়া আমার পরনের পোশাকটা যদি তারা টেনে ছেড়ে রেখে দেয়, তাহলে আমি লজ্জাস্থান উলঙ্গ অবস্থায় কেমন করে যাব? এই লজ্জায় তিনি এক জায়গায় অবস্থান করে অন্ধকার হওয়া পর্যন্ত, রাত্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন। যখন রাত্রি হলো, রাত্রি বেলায় পাহাড়ের চিপা চাপায় গোপন সুড়ঙ্গ রাস্তা দিয়ে গোপনে গোপনে হাঁটতে শুরু করলেন, পালিয়ে। কিভাবে? পালিয়ে, যাতে আর কেউ আমাকে দেখতে না পায়। আমি একজন ব্যবসায়ী, আমি একজন সুনামধন্য, একজন বড় বংশধর, আমার বাবাই ছিল ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, আমি বড় লোকের ছেলে, বড় লোক। আমাকে যদি মানুষ দেখে এক কাপড়ে শুধু পরনের লুঙ্গিটা পকেটে আছে, আর কিচ্ছু নাই, এইভাবে যাচ্ছি, মানুষ আমাকে লজ্জা দেবে। অথবা তারা তো দুশ্মনী করতেছে, আমাকে মারবে, আমাকে ধরবে, আমাকে ধরে উলঙ্গ করে ছাড়বে, আমাকে অথবা আঘাত করবে। এই ভয়ে তিনি রাত্রি হওয়ার পর রাত্রিবেলা এই রাতের আধারে গোপনে গোপনে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। এইভাবে সারা রাত হাঁটলেন। হাঁটার পর যখন সকাল হয়ে যায়, আবার তিনি এক জায়গায় এক গর্তের ভিতরে লুকিয়ে থাকেন, জংলার ঝোপের ভিতরে লুকিয়ে থাকেন। আবার যখন দিন শেষে রাত্রি হয়, অন্ধকার হয়, আবার হাঁটতে শুরু করেন। এই রকমভাবে কয়েকদিন সময় অতিবাহিত হওয়ার পর তিনি মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, লক্ষ্যটা কি? আল্লাহর, একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করে অর্থ সম্পদ চলে যায় যাক, আমার শরীরের কাপড় পর্যন্ত টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে দেখ, তবুও আমি আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবো না। লক্ষ্যে পৌঁছেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত পৌঁছালেন। পৌঁছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে মসজিদের ভিতর বসে বসে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে, হাদিস কোরআনের আলোচনা করতেছে, কোরআন হাদিস শোনাইতেছে। হঠাৎ করে একদিকে তাকাইয়ে দেখলেন মসজিদের এক কোণে বসে বসে একটা লোক চোখের পানি ফেলতেছে আর গু 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 করে শব্দ করে গুনগুনে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে কান্না করতেছে। ওই লোকটার পরনে লুঙ্গি ব্যতীত অথবা পরনের জামা কাপড়টা ব্যতীত শরীরে একটা গেঞ্জিও নাই, একটা জামাও নাই। শরীরটা কেমন যেন কয়েকদিন জংলায় থাকলে শরীরের অবস্থা যা হয়, এই রকম বিভিন্ন পোকামাকড়ের কামড়, বিভিন্ন কাটা পাতার আচর, এইরকম আহত অবস্থায় একটা শরীর নিয়ে কেউ একজন মনে হচ্ছে শীতে কাঁপতেছে, এইরকম ভাবে কাঁপা কাঁপা শরীর নিয়ে মসজিদের এক কোণে বসে বসে চোখের পানি ফেলতেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে শুনে কান্না করতেছে। এই অবস্থা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দৃষ্টির মধ্যে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে তিনি ডাক দিলেন, তুমি কে? তুমি এই মসজিদের কোণে বসে বসে এই রকম আহত অবস্থায় কান্না করতেছো, কে তুমি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি যখন ডাক দিলেন তুমি কে, তখন আব্দুর রহমান বিন আউফ হাউমাউ করে কেঁদে ফেললেন আর দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মক্কার জমিনে আব্দুর রহমান বিন আউফ, আমি আর থাকতে পারি নাই, আপনার মুহাব্বত থেকে দূরে সরে থাকতে পারি নাই। আমি আজ কয়েকদিন ধরে চেষ্টা করে অনেক কষ্ট করে আপনার নিকট, আপনার দরবার পর্যন্ত পৌঁছেছি। আজকে এসে পৌঁছেছি, আমার আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। যত কষ্টই পেয়েছি, যত দুঃখই পেয়েছি, আমার সমস্ত দুঃখগুলো এখন পানি হয়ে গেছে। আমি যেহেতু আপনার দরবারে উপস্থিত হতে পেরেছি, আমার আর কোনো কষ্ট নাই। এই দেখেন, এই হলো আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ করে না? তাই আত্মসমর্পণ এটাকে বলে। হ্যাঁ, ইসলাম মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা মানি আমার কাছে কালিমা আছে, ঈমান আছে, আর কিছু লাগবে না। এটা সাহাবীরা কি করেছেন?
সাহাবীরা কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি করেছেন, এটা হলো আমাদের কাছে দৃষ্টান্ত। কি বলেন? তাদের দেখে দেখে আমরা এরকম ত্যাগের সাথে মানতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামের ভিতরে থাকতে হবে। শুধু প্রবেশ করলেই হবে না, প্রবেশ করে এখানে নিজেকে স্থির রাখতে হবে। যত কষ্টই হোক, যত তুফান আসুক, যত ঝড় তুফান আসুক, বিপদ আসুক, এখানেই আমাদেরকে রাখতে হবে। তাদের জীবনী থেকে এটা হলো আমাদের শিক্ষা। এইবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে তিনি বয়ান করতেছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, ও আমার অনুসারীরা, ও আমার ভাইয়েরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, মক্কা থেকে আমার একজন মুহাব্বতের মানুষ, আমার একজন উম্মত, আমার একজন অনুসারী আব্দুর রহমান বিন আউফ এখানে মদিনায় চলে এসেছে, আমার নিকট চলে এসেছে। তোমরা কেউ কি তাকে গ্রহণ করবে, মেহমান হিসেবে তোমার বাড়িতে জায়গা দিবে, তোমার ভাই হিসেবে গ্রহণ করবে? যদি এই কাজটা করতে পারো তাহলে আমি আল্লাহর পয়গম্বর খুশি হব, আল্লাহ তোমার উপর রাজি এবং সন্তুষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আসো, একজন আব্দুর রহমান বিন আউফ, যে ব্যবসায়ী ছিল, লাখ লাখ টাকার মালিক ছিল, তার বাপেও ছিল ব্যবসায়ী, তেও ছিল ব্যবসায়ী, নামি দামি বংশের একটা লোক, সব ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে, তোমরা তাকে গ্রহণ করবে ভাই হিসাবে? তোমরা তাকে ভাই হিসাবে গ্রহণ করবে? এমন কেউ আসো? কয়েকজন হাত উঠাইলেন, একাধিক, কয়েকজন। ওখানে অনেক আল্লাহর মুহাব্বতকারী, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতকারী অনেক ব্যক্তি ছিলেন। তারা কয়েকজন হাত উঠাইলেন, 1 থেকে 5-6 জন এরকম হাত উঠাইয়া বললেন, আমরা তাকে ভাই হিসাবে গ্রহণ করব, আমরা তাকে ভাই হিসাবে গ্রহণ করব, আমার ভাই বানিয়ে রাখব। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বিভিন্ন পরিচয় নিতে শুরু করলেন, তোমার পরিচয়, তোমার বাড়িতে কে কে আছে, এইরকমভাবে ডিটেলস জানতে জানতে একজনের কাছে গেলেন, যার নাম সাআদ ইবনে রাবিয়া। তার কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি? বলে, আমার আর কোনো ভাই নাই, আমি একজন, আমার আর কোনো ভাই নাই, আমি কি একজন। রাসূল তাকে সিলেক্ট করলেন, বললেন, তোমার জন্য হতে পারে। কারণ আরেকজনের প্রতি যদি মনে করেন 2 ভাই 3 ভাই আছে, ভাইয়ের অংশীদার আছে, অথবা বাড়িঘরের অবস্থা বেশি ভালো না, সে কি এখানে কষ্ট করবে? আবার তার অসুবিধাও হতে পারে, কারো ঘর নাই, একটা ঘর আছে, তার বাড়িতে দিলাম, তার কষ্ট হতে পারে, এটা চিন্তা ভাবনা করে দিতে হবে। সাআদ ইবনে রাবিয়া, তার ঘর ছিলেন, একাধিক ঘর ছিলেন, সম্পদ ছিলেন ভালো, মোটামুটি অবস্থা, স্ত্রী ছিলেন 2 জন। তাকে রাসূল সিলেক্ট করলেন, বললেন, যাও, তোমাকে দিলাম। ওই সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান বিন আউফকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে যাইয়া বললেন, ও ভাই, আজ থেকে তুমি আমার আপন ভাই, আজ থেকে তুমি আমার আপন ভাই। যদিও রাসূল তোমাকে ভাই, পাতানো ভাই বানিয়ে দিয়েছে, আমি আজ থেকে তোমাকে আমার আপন ভাই মনে করব। আজ থেকে তুমি আমার আপন ভাইয়ের মতো থাকবে। মায়ের পেটে হইলে, বাবার সন্তান হইলে যেমনি করে সম্পদগুলো সমান সমান বন্টন হয়, ঘর বাড়ি সয় সম্পদ যা কিছু আছে সব কিছু সমান সমান বন্টন হয়, আমি তোমাকে এমনি করে বন্টন করে আমার সম্পদের অর্ধেক সম্পদের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাসূলকে আল্লাহর জন্য, ইসলামের জন্য তারা যে ইসলাম মানছে, অর্থাৎ আত্মসমর্পণ করেছে, এটার প্রমাণ কি? প্রমাণ না? একজন রাসূলে একজন মেহমান দিছে, ইসলামের খাতিরে সে আসছে, রাসূলের মহব্বতে সে আসছে, এই জন্য তাকে সম্পদগুলো অর্ধেক অর্ধেক বন্টন করে দিয়ে দেবে। এবং প্রস্তাব করলেন,
তুমি তো এখানে একা আসছো, পরিবারের কেউ আসে নাই। বলে না, আমার সাথে কেউ আসে নাই, আমি তো একা আসছি, কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, খালি হাতে আসছি। যাও, আমার দুইজন স্ত্রী, এই দুইজন স্ত্রীর মধ্যে একজন অল্প বয়সী আছে, একজন বেশি বয়সী আসে। তোমার কাছে যাকে পছন্দ হয় বলো, কোনটা তোমার কাছে ভালো লাগবে, আমি তাকে তালাক দেব, আর তুমি তাকে বিবাহ করে তোমার স্ত্রী বানিয়ে তুমি আমার বাড়িতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তিনি প্রস্তাবটা এইভাবে করছে, আমার দুইজন স্ত্রী আছে, একজন বেশি বয়সী, একজন কম বয়সী। মানে কম বয়সীটা তোমার কাছে ভালো লাগবে নাকি বেশি বয়সীটা ভালো লাগবে, তোমার ইচ্ছা। যদি বলো, আমি তাকে তালাক দেব, আমি তাকে কি করব, তালাক দেব। এখন আমরা কি করি কন্ত? এখন আমরা কি করি? আরেকজনের বউ বাইয়ে বিদেশ হক আদায় করতে যাইয়া ভাগাইয়া লইয়া গিয়া আরেক এলাকায় বিয়া করে বসবাস করতে শুরু করি। হ্যাঁ, আর সাহাবীরা নিজে প্রস্তাব করছে, আমি দিলাম, আমি ইচ্ছা করেছি তালাক দেব, তারপর তুমি বিবাহ করা কি বৈধ, তালাক দেওয়ার পর বৈধ। এই জন্য আমি তালাক দেব, তুমি খালি রাজি নিয়ে জিজ্ঞেস কাকে পছন্দ সেটা বলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি এখানে, আমি যেহেতু ফাও কথা বইলা ফেলাইছি, ফাও কথার মাসালাটা বলে দিই। এটা ফাও কথা কইছি না, কথাটা শিক্ষণীয়। ফাও কথা হইলো আরেকজনের বউ, এক ভাই আরেক ভাইয়ের বউ নিয়ে যায়। যদি এইরকম হয়, এক ভাই তালাক দেয় নাই, বউ আরেকজন দায়িত্ব পালন করতেছে, নিয়া চইলা গেছে, কিয়ামত পর্যন্ত তাদের বিবাহ বৈধ হবে না, কিয়ামত পর্যন্ত না। সে তালাক দেয় নাই, যতদিন বেঁচে থাকবে ওই ভাইয়েরই বউ থাকবো। তুমি 1000 বার বিয়ে করলেও আর এটা হবে না। তুমি যতদিন সংসার করবে জেনা করা হবে, জেনা করা হবে। তাহলে তালাক দেওয়া না দিলে নিয়া বিয়া করা জায়েজ নাই, তালাক না দিলে নিয়া জোর করে বিয়া করা নিষেধ। ঠিক আছে, এখন তালাক দেওয়া লাগবে। এখন আমাদের উদ্দেশ্য, আমাদের যে শিক্ষণীয় বিষয়টা সেটা হলো, তিনি কত দূর পর্যন্ত ইসলামের খাতিরে ত্যাগ করার চেষ্টা করেছেন। নিজের ঘরের বউ পর্যন্ত তালাক দিয়ে আমার ভাইকে দিয়ে দেব, কিসের খাতিরে? ইসলামের খাতিরে। কিসের খাতিরে? আল্লাহর খুশির জন্য, রাসূলের মহব্বতে। তাদের মধ্যে ইসলাম মানার জন্য এতটা ত্যাগ ছিল, ইসলাম মানার জন্য তারা এতটা ত্যাগ স্বীকার করেছে, চেষ্টা করেছে। তিনি যাকে সাদর করেছে যে তুমি আমার বউ পছন্দ হইলে বলো, আমি দিয়ে দেব, তিনি কি করেন নাই? গ্রহণ করেন নাই। আমাদের মতো মাথা মোটা তো না। আল্লাহ রাসূলের সাহাবী কত বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা। তিনি গ্রহণ করেন নাই, বলছে আমার এই সম্পদের অর্ধেক, বাড়ির অর্ধেক, ঘর দুইটা তোমার একটা আমার একটা, এইরকমভাবে একটা একটা করে বন্টন করে বাড়িতে ঢুইকেই বলছে এভাবে এভাবে তোমাকে দিয়ে দিলাম, এই বাগানগুলো, এই ফলের গাছগুলো, এই উটগুলো, এই দুম্বাগুলো, এইগুলো সব তোমাকে আলাদা আলাদা করে অর্ধেক অর্ধেক বন্টন করে দিলাম। আব্দুর রহমান বিন আউফ তিনি বললেন যে না, আমি একটাও নেব না, তুমি বরং তোমার এলাকায় কোনো বাজার আছে কিনা আমাকে দেখাই দাও। সুবহানাল্লাহ, কি বললেন? একটা বাজার দেখাই দাও, আর কিছু টাকা যদি সম্ভব হয় কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ, কর্জ অর্থাৎ ধার দিতে, ধার। আমাদের এই কর্জে হাসানা আছে নেই? আছে। আমরা কর্জে হাসানা দেই কি দিয়া? হাসানা মানে উত্তম, উত্তম কর্জ, উত্তম ধার, ঋণ দেওয়া, উত্তম ঋণ, যেটা আল্লাহ তাআলার কাছে উত্তম, রসুলের ভাষায় উত্তম, ইসলামের ভাষায় উত্তম, যেটা দিলে আপনি যতদিন তাকে ঋণ পরিশোধ করার সময় দিবেন, নফল ইবাদত আমল নামায় উঠতেই থাকবে। এটার নাম কর্জে হাসানা। আমি সময় শেষ হয়ে গেছে, কি আজ থেকে 7-8 বছর আগে সম্ভবত আপনাদের এই যে পাঁচগাছি এলাকায় একটা চাকরি করছিলাম, নাম বলবো না। অল্প কয়েকদিন একটা চাকরিতে ঢুকছিলাম, মানে থাকতে পারি নাই কয়েক মাস। ঢুইকেই শুনলাম আমার আগের হুজুর 70-75 হাজার টাকা কর্জে হাসানা লইয়া
আল্লাহ হাফেজ। ওরা ছুটি নিছে, তার মা অসুস্থ, হসপিটাল অপারেশন, এই কথা বইলা তিনি কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 8,000, 20,000, 15,000 এইরকম মুসল্লিরারে কয়েক মাস সুন্দর বুঝাইয়া কর্জে হাসানার ওয়াজ কইরা টাকা লইয়া আম্মারে অপারেশন করে তো গিয়া মোবাইল বন্ধ, ঠিকানা সঠিক দেয় নাই। তো এরকম আমাদের মধ্যেও আছে মাঝে মধ্যে। হ্যাঁ, আমি প্রায় সময় এই ওয়াজগুলো করতে হইলে আগে আমাদেরকে দিয়ে বলি, উদাহরণ দিই। আমাদের অনেকের মধ্যে এটা থাকে, কর্জে হাসানা নেওয়ার পর আর দেওয়ার নাম থাকে না, দিতে গেলে শত্রু। হ্যাঁ, এটা যেন না হয়। তো তিনি কর্জে হাসানা চাইলেন, বললেন কিছু কর্জে হাসানা দাও। তিনি কিছু কর্জে হাসানা নিয়া গ্রহণ কইরা মানে ধার নিয়া টাকা ব্যবসা শুরু করলেন। এক সময় মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী কোটিপতি 10 জনের একজন হইলেন। মদিনার না, গোটা আরব রাজ্যের, গোটা আরবের 10 জন কোটিপতির মধ্যে একজন হইলেন তিনি, কোটিপতি এই ব্যবসা করতে করতে। তো আমার কথাটা ছিল, এখানে যে ঘটনাগুলো আল্লাহর জন্য তারা কত ত্যাগ করেছেন, আত্মসমর্পণ এটাকে বলে। এটাকে বলে কি? আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আর মুসলিম মানে আত্মসমর্পণকারী মুসলমান। তাহলে যিনি আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় কি? মুসলমান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমি আয়াতটা শুরু করেছিলাম এটা দিয়ে, তাই না? তোমরা হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হলে যত রকমের কষ্ট হয় এটার দিকে তোয়াক্কা করা যাবে না, পরোয়া করা যাবে না। ইসলামের ভিতরে প্রবেশ করে তার ভিতরে অটল থাকতে হবে, যত সমস্যাই হোক। এইটা সাহাবীদের জীবনী থেকে আমাদের শিক্ষা। তা আমরা ইনশাআল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হব। আমি 5টি স্তম্ভ বলেছিলাম, তার মধ্যে একটি ইমানের আলোচনায় এখনও রয়েছি। হ্যাঁ, বাকি সালাত, নামাজ, হজ, জাকাত, তারপর রোজা, এই 4টা বাকি রয়ে গেছে আরও। হ্যাঁ, তো এই 5টি স্তম্ভ হলো ইসলামের মূল ভিত্তি। ঠিক আছে, 5টি ভিত্তি। আমরা ইমানের আলোচনায় রয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইসলামের ভিতরে আমরা যেহেতু এসেছি, আমরা খুশি, সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে যত কষ্ট হোক এখানে অটল থাকার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের স্তম্ভ 5টি করতে হবে, তাহলে ইসলামে থাকা যাইব। আর ইসলামের থাকা অবস্থায় 10টি কাজ করা যাবে না। এটাও আমি নিয়ে আসছিলাম কিছু উপদেশ স্বরূপ, যেই কাজগুলো করা যাবে না ইসলামের ভিতরে থাকলে, মুসলমান হইতে হলে। হ্যাঁ, শর্টকাটে বলে দেই। হ্যাঁ, পরস্পর হিংসা করা যাবে না। পরস্পর হিংসা বুঝেননি? হ্যাঁ, একজনে একজনের প্রতি হিংসা আমাদের মুসল্লিদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই। কি কন? আহা, আরে একদল কইলে খুব কষ্ট হবে আপনাদের অনেক কষ্ট হবে, আমি বলতে হবে। এটা হাদিস থেকে নিয়ে এসেছি। 10টা কাজ মুসলমান করতে পারবে না। ঠিক আছে, এই 10টা কাজের মধ্যে প্রথমটা কি? পরস্পর হিংসা করা যাবে না। আপনি বিদেশ করছেন, টাকা ব্যবসা করছেন, আপনি চাকরি বাকরি করছেন, কইরা এখন মোটামুটি একটা বয়সে এসে পৌঁছছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর বাকি সময় কোনো কাজ নাই, আজেরা বয়ে থাকেন, অবসর বয়ে থাকেন। অবশ্য মৃত্যুর আগ পর্যন্ত অবসর বয়ে থাকার কোনো হাদিস কোরআনে নির্দেশ নাই, ইসলামী কোনো নির্দেশ নাই। মৃত্যু পর্যন্ত যতদিন শরীরে শক্তি আছে কাজ করে খাবেন। আমাদের দেশে যেহেতু এটা প্রচলিত হইয়া রয়েছে, আজেরা বইয়া খাওয়ার সিস্টেম হয়ে গেছে। আজেরা বয়ে বইয়া আমরা একজনের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াই, আর কোনো কাম নাই। যদি আজকে কয়ে দিলাম, মনে রাখবেন যে মুসলমান হইলে হিংসা ছড়ানো যাবে না। এটা নিষেধ মুসলমানের, হিংসা করা যাবে না। 2 নম্বরে, কোনো কিছু নিলামে দেখে দাম বাড়ানো যাবে না। নিলাম টাকা বুঝেননি? আমাদের এলাকায় খুব বেশি চড়াচড়ি। আপনি কেউ যদি বলে আমি 10 শতক জায়গা বিক্রি করব, একদল আইসা বলে 10 লাখ, আরেকজন আইসা বলে একদম কথা বলবি না, মালিক পক্ষ দাম দিছে 10 লাখ, আরেকজন আইসা বলে 8 লাখ 9 লাখ, আরেকজন আইসা বলে এটার দাম 15 লাখ আছে, তুই 10 লাখ কইছস কা বোকা? এটার নাম কি? নিলামে দাম বাড়ানো, নিলামে
দাম বাড়ানো অথবা সমাজে সবার সামনে দাম বাড়াই দেওয়া। একজনে দেখতেছে জমির দাম আছে 10 লাখ, আরেকজনে গিয়ে বলতেছে 15 লাখ। ব্যবসার ক্ষেত্রে নিলাম টাকা জায়েজ, তবে দাম বাড়ানোর উদ্দেশ্যে জায়েজ নাই। খুব খেয়াল, নিলাম টাকা জায়েজ নাই বলছি না আমি। ব্যবসা করতে গিয়ে নিলাম টাকা কি জায়েজ, তবে কেউ দাম বাড়াই দিব আরেকজনের অসুবিধা করে দিব এই উদ্দেশ্যে দাম বাড়ানো জায়েজ নাই। এইটার কথা এখানে বলা হয়েছে। নিলামে যাইয়া দাম বাড়াই দেওয়া যাবে না, এটা হলো মুসলমানের পরিচয়। মুসলমান এটা করবে না। তারপরে একে অন্যের থেকে আলাদা হবে না, অর্থাৎ বাড়ি বাড়ি ঘরে ঘরে একজনে একজনের দিকে তাকায় না, একজন একজনের সাথে কথা বলে না, এমন আসেনি? এরকমটা না। আমরা মুসলমান সবাই এক কাতারে, জামায়াতের নিয়ম। জামায়াত কেন বলেন তো? নামাজের মধ্যে জামাত কেন? একত্রিত হওয়া। একত্রিত মানে কি? এক ভাই এক ভাইয়ের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানো, যাতে তাদের ভিতরে কোনো বিভেদ দূরত্ব না থাকে। একজন একজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, যাতে কোনো বিদ্বেষ থাকলে, কষ্ট থাকলে একজনের প্রতি একজনের কোনো কষ্ট না থাকে, শেষ হয়ে যায়। এই জন্য আমরা এই কাজগুলো করা, তাই না? অথচ আমরা এখন কি করি? একই পাশাপাশি ঘর, একজনের দিকে একজনে তাকাই না। আমি বড় লোক, তে ছোট লোক, হ্যাঁ, আমি পয়সাওয়ালা, তে পয়সাওয়ালা না, আমি সুখী, তে দুঃখী, বিভিন্ন কারণ। এগুলা করা যাবে না। একে অন্যের থেকে দূরে আলাদা হওয়া যাবে না। হ্যাঁ, 4 নম্বরে বিদ্বেষ পোষণ করা যাবে না, শত্রুতা, ঠিক আছে? তারপরে 5 নম্বরে একজনের উপর দিয়ে অন্যজন ক্রয় করা যাবে না। অর্থাৎ একটা মাল কিনতে গেছেন বাজারে গিয়ে দাম, আমি জিজ্ঞাসা করতেছি ভাই এই তরমুজের দাম কত, দাম বিক্রেতা বলতেছে, দামটা বলতেছে, এমন সময় আরেকজন গিয়া ওইটাই ধরলো, এটার দাম কত, হয় না? এটা করা নিষেধ। মুসলমান এরকম করবে না, ঠিক আছে? একজনে একজনের উপর দিয়ে কোনো কিছু ক্রয় করবে না। তারপরে জুলুম করবে না। একজনে একজনের উপরে, দুর্বলের প্রতি সবলরা, শক্তিশালীরা জুলুম করা যাবে না। এটা মুসলমানের পরিচয় না, এটা মুসলমানের পরিচয় না। নিঃসঙ্গ ও অসহায় ভাবে কাউকে ছেড়ে দেবে না। কারো কিচ্ছু নাই, এতিম, অনেক সময় ভিক্ষুক, অনেক সময় ছেলে মেয়ে নাই, এরকম অসহায় পড়ে যায়, তাকে যেখানে সেখানে ছেড়ে অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। বিপদ, অসহায়, রাস্তাঘাটে মনে করেন রাতের 10টা বাজে একটা লোক, তার কোনো ঠিকানা নাই, কোথাও যেতে পারতেছে না, দেখছেন হঠাৎ করে, তাকে ছেড়ে চলে আসা নিষেধ। এটা মুসলমানের কাজ নয়, আদর্শের কাজ নয়। তারপর মিথ্যা বলা যাবে না। আসল কথাটা এটা, সবগুলোর থেকে সবচেয়ে দামি কথা এটা। মিথ্যা বলা যাবে না। মুসলমান নিজেকে পরিচয় দিতে হলে মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে। মুসলমান কখনো মিথ্যা বলে না। মুসলমানের এক জবান, মুসলমানের সবাই, মুসলমানের অনেকে কয় না হুজুরুল্লাহকে ওয়াদা করলে বিপদে হইরাম। হ্যাঁ, আহা আফসোস। মুসলমানের এক জবান কখনো মিথ্যা বলে না। এক জবান যারতে মিথ্যা বলতে পারে না। তারপরে কাউকে অপমান করা যাবে না। অপমান হবে এই কথাটা বলতে গেলেও থেমে যেতে হবে। এটা হলো মুসলমানের পরিচয়, ঠিক আছে? নিজ ও হীন মনে করবে না। গরিব বইলা, অসহায় বইলা, দুর্বল বইলা কাউকে নিজ হীন, অর্থাৎ তাকে ছোট মনে করা যাবে না, ছোট চোখে দেখা যাবে না। এই কাজগুলো করা যাবে না মুসলমান। আর করতে হবে কি? 5টা, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে 5টা স্তম্ভ, যেটা বললাম। একটার উপর আলোচনা করছি, আর বাকিগুলো সময় হলে আরেকবার আলোচনা করে শোনাই দেব। একটা ইমানের উপর আলোচনা করেছি আজকে। হ্যাঁ, ইমান কতটা মজবুত হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ শক্তিশালী ইমানদার হওয়ার তৌফিক দান করে এবং এখানে থেকে ইসলামের সমস্ত কাজগুলো করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে।